একটু নতুন সরকারের প্রসঙ্গে আসি। আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে না। আপনি বলছিলেন যে নতুন সরকার কথা দিয়ে কথা রাখে কিনা সেটা আসলে দেখার সময় আছে। আমরা দেখব এবং সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু যতটুকু কথা দিলেন এবং এখনই যতটুকু দেখা যাচ্ছে, এই যে মানে পদত্যাগের জন্য খলিলুর রহমানের দাবি করে বসেছিলেন বিএনপি। ৩ জনের মধ্যে খলিলুর রহমান অন্যতম, যাকে নানান কারণে পদত্যাগের দাবি করেছেন। এখন তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন ১। এবং ২, মানে জুলাই সনদ স্বাক্ষর করেছেন। কিন্তু এখন সংবিধান সংস্কার জুলাই পরিষদে সনদ স্বাক্ষর করেছেন তারা, কিন্তু তারা জুলাই সনদ স্বাক্ষর করার পরে গণভোটে যখন গেল তখন তারা বলেছেন যে স্বাক্ষরিত যে জুলাই সনদ আর গণভোটে যে প্রশ্ন গিয়েছে দুইটার মধ্যে অমিল আছে। তারা কিন্তু এটা বলেছিলেন যে ঐকমত্য কমিশন তাদের সঙ্গে প্রতারণা করেছে। ফলে তারা তাদের জায়গাতে ঠিক আছেন, এবং তারা আরো একটা কথা বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসেন তারা আগে তাদের ম্যানিফেস্টো, পরে হচ্ছে অন্যান্য বিষয়। তো ম্যানিফেস্টোতে জুলাই সনদের যে বিষয়গুলি আছে সেগুলি তারা আগে দেখবেন, আর অন্যান্য বিষয় দেখবেন পরে। তো তারা তাদের এই জায়গাতে কথা মানে নড়চড় করেন স্বাক্ষরিত নাই, তারা জুলাই সনদে সেটাই তো করেছেন। ছিল যে সংবিধান সংস্কার পরিষদে দ্বৈত শপথ, এটা তো ছিল, তাই না? সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো তারা কোনো আপত্তি করেন নাই। তারা বলেছেন এই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ সহ অন্যান্য বহু বিষয়ে জটিলতা আছে, যে জটিলতা এই সংস্কার পরিষদের বিষয়টাকে বৈধতা অবৈধতার জায়গায় নিয়ে যাবে। তো দেখা যাক তারা কবে সই করেন, অথবা যদি না করেন, করবেন না। তো তাদের স্বাধীনতা আছে, কারণ এই জুলাই সনদকে অগ্রাহ্য করার স্বাধীনতা তাদেরকে জনগণ দিয়ে দিয়েছে। গণভোট যদি হ্যাঁ না একটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে হ্যাঁ জিতে, তাহলে তাদের ম্যানিফেস্টো তো সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে, এবং তাদের ম্যানিফেস্টো গণভোটের চেয়ে বেশি ভোট পেয়েছে। তাহলে তাদের ম্যানিফেস্টো তো বেশি বেশি জোরালো। তো সেই ম্যানিফেস্টোতে তারা জনগণের সমর্থন এনেছেন। অধিকাংশ জনগণ তাদের ম্যানিফেস্টোর পক্ষে। তাহলে তারা তো তাহলে ম্যানিফেস্টোকেই তারা আগে কি দ্বিচারিতা দেখতে করলেন পারেন। ওই সময়? গণভোটের পক্ষেও না, হ্যাঁ করেন চাইলেন, নাই। আমি আবার আবার আমি ইশতেহারও বললেন। আমি মনে করি না তারা দ্বিচারিতা করেছেন। তারা ঠিক জায়গাতে আছেন। তারা একদম শুরুতেই বলেছিলেন যে যেভাবে গণভোট হয়েছে সেটার সঙ্গে তারা একমত না, এবং তারা আগে ম্যানিফেস্টো দেখবেন। কিন্তু তারা আগে তারেক রহমান ম্যানিফেস্টো তো দেখবেন। গণভোটে হ্যাঁ বললেন, শেষ পর্যন্ত এসে হ্যাঁর পক্ষে প্রচারণা করলেন। উনি প্রচারণা করেন না, উনি একবার বা দুইবার বলেছেন আপনারা হ্যাঁতে ভোট দিয়ে। হ্যাঁতে বলেছেন উনি ভোট দিতে, উনি নিজে হয়তো হ্যাঁতে ভোট দিবেন, বা তার দলও হয়তো হ্যাঁতে ভোট দিক তিনি চেয়েছেন, তো দিয়েছেন। ওখানে অনেক কিছু আছে না তাদের ম্যানিফেস্টোর সাথে মিল, সেগুলোর ব্যাপারে হ্যাঁ বলতে হবে, তাই বলেছেন। তাই কি বলেছেন? গণভোটে তো সুস্পষ্ট প্রশ্ন ছিল উনি 4টা। তো ব্যাখ্যা করেন নাই, উনি বলেছেন গণভোটে হ্যাঁ দেন। তার মানে কিন্তু তাদের গণভোটের যা দল, যা শোনেন, ক্লজ আছে তাগুলোতে হ্যাঁ দেন, থামিন তাই না? আপনি না, আপনি আপনি আমার পুরো কথাটা শুনবেন, হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে আর পরে প্রশ্ন করবেন না। পুরোটা শোনেন। ওনারা বলেছিলেন যে যেভাবে ওনারা সনদে সই করেছেন সেই সনদ গণভোটে যায় নাই, অতএব ম্যানিফেস্টোর সাথে মিল নাই এমন বিষয়ে তাদের হ্যাঁ নাই। ম্যানিফেস্টোর সাথে মিল আছে, সেখানে তাদের হ্যাঁ আছে। অতএব তারা তাদের ম্যানিফেস্টোর পক্ষের হ্যাঁ গুলা ওইখানে দিয়েছেন, আর ম্যানিফেস্টোর পক্ষে নিজেরাও রায় নিয়েছেন। অতএব তারা গণভোটের ম্যানিফেস্টো অংশ তারা আগে করবেন, তারপরে অন্য কথা। এটা আমার অনুষ্ঠানে এসেও তারা বলেছেন যে তারা আগে প্রায়োরিটাইজ করবেন, প্রায়োরিটি হচ্ছে তাদের ম্যানিফেস্টো, পরে হচ্ছে অন্যান্য বিষয়। যেমন গণভোটে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস নাই, কিন্তু তারা এটা সংবিধানে ফেরত আনবেন, কারণ এটা তাদের ভোটারদের কাছে ম্যান্ডেট। এখন এটার জন্য তারা তো বলেছেন যে তারা এটার জন্য হ্যাঁ ভোটে নাই। ওই জায়গাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন, এখনো তাদের নোট অফ ডিসেন্ট আছে। এবং এটার জন্য আসলে এই সংবিধান সংস্কার পরিষদ কিংবা যে গণপরিষদ, এটা গঠনের কোনো বাধ্যবাধকতা নাই। ইনফ্যাক্ট জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই সংস্কার পরিষদ কিংবা গণপরিষদ গঠনের কোনো বাধ্যবাধকতা নাই। গণপরিষদ লাগে হচ্ছে যদি আপনি সংবিধান নতুন করে লিখতে চান। তাহলে মানে গণভোটে হ্যাঁতে ভোট আমি দেন। আপনাকে একটা কথা বলি, এনসিপি নাহিদ বলেছিলেন এই সংস্কারের পরে এই সংবিধানের লিখতে হবে সংবিধান 2026। তো বিএনপি ওটাকে হ্যাঁ বলবে? আপনি বলবেন হ্যাঁ না, সংবিধান না 2026? তা তো না। তাইলে কিন্তু যা হ্যাঁ হ্যাঁ, তো বললেন। বিএনপি এই জন্য না বলেছে। হ্যাঁ। বিএনপি এই জন্য অনেক জায়গাতে না বলবে, এটা তো কোনো অসুবিধা নাই তো। তার মানে আসলে জুলাই সনদ এগুলো এখন অকার্যকর। মানে বিএনপি না, যা বলবে অকার্যকর তাই না। হবে। না না, অকার্যকর না। যতটুকু বিএনপি একমত হয়েছিল ততটুকু কার্যকর। কিন্তু বিএনপি হ্যাঁ বলে সে পরে আসলে আ মানে এগুলোতে তো হ্যাঁ বলেছিল। তখনও তো গণভোটের যখন বিষয় এসেছিল যে বিএনপি নোট অফ ডিসেন্ট সহ হ্যাঁ বলেছে। নোট অফ ডিসেন্ট সহ হ্যাঁ বলেছে, বিএনপি কি বিএনপি না গুলাকে রেখে হ্যাঁ সংস্কার বলেছে। পরিষদে নোট অফ ডিসেন্ট দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। আচ্ছা। জানি না এত উচ্চ অস্পষ্ট কক্ষ করে। নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষেও তাদের ডিসেন্ট আছে। জি। উচ্চকক্ষে জুলাই সনদ বলছে সংস্কার পিয়ার। পরিষদ তো লাগবে এইসব উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বানাতে।
আপনি যদি ডিমের ব্যাপারে আপনার ডিসেন্ট থাকে তাহলে মুরগি অটোমেটিক্যালি ডিসেন্ট হয়। আচ্ছা, আচ্ছা। তাহলে আসলে জুলাই সনদ এখন মুরগি 18টা ডিম পেড়েছে, ওইখানে 16টা ডিমের ব্যাপারে আপনার আপত্তি আছে, কিংবা 12টা ডিমের ব্যাপারে। অতএব আপনি মুরগিকে হ্যাঁ বলেছেন, কিন্তু 12টা ডিমে আপনি হ্যাঁ বলবেন না। এখন যদি আপনি দেখেন যে 12টা ডিমের জন্য আলাদা একটা মুরগির খামার দরকার নাই, নিজেরাই করা যায়, তাহলে ওটা করবেন, নিজেরা করে ফেলবেন। ওনাদের জন্য গণপরিষদ করা তো বাধ্যবাধকতা নাই। সংবিধান সংশোধনের জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা এই সংসদ পেয়েছে, তারা পেয়েছেন। তারা এমনিতেই সংবিধান সংশোধন করতে পারেন, এটার জন্য গণপরিষদ আলাদা করে করার কোনো দরকার নাই। জি, গণপরিষদ করলে একদম। কি হবে? গণপরিষদ করলেও বিএনপির 220 জনই ওখানে ভোট দিবে, বা 212 জন। তো গণপরিষদে তো একই ঘটনাই ঘটবে। জি। না, গণপরিষদের পক্ষে কোনো প্রচারণা বা কিছুর পক্ষে আমি বলতে চাইছি না। আমি জাস্ট এটা জানতে চাইছি যে তারা যা বললেন সেটি কি তারা রাখছেন কিনা? নাকি তাদের মেজরিটির কারণে তারা এখন তারা সেটাকে আগেই এটা আউট করে দেবেন? বলেছিলেন, আচ্ছা, একাধিকবার দেখা যাক তারা এই কথাটা মুরগির বলেছিলেন। খামারের সেই আপনার বিশ্লেষণটা কেমন করে মুরগির খামার হ্যাঁ, সাজান বা কি হয় সেটি হ্যাঁ, নিশ্চয়ই আমরা হ্যাঁ। সামনেও দেখব। আচ্ছা।